আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভূত এফএমের আরও একটি নতুন গল্পে। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আজকের এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনি বলেছেন এই ঘটনাটি তার বোনের সাথেই ঘটেছে এবং এটি খুব সত্য একটি ঘটনা। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে বেশিরভাগ যত সত্য ঘটনা রয়েছে যারা আমাদের সাথে ইমেলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমাদেরকে তাদের গল্পগুলো শেয়ার করেন, সেগুলি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা এই গল্পগুলো থেকে শিক্ষা নিতে পারেন এবং সাবধানে থাকতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা গল্পে চলে যাই। তিনি লিখেছেন, ঘটনাটি ঘটে আমার খালাতো বোন নীলাপুর সাথে সময় গত বছরের শেষের দিকে। এবার নানু বাড়িতে যখন গিয়েছিলাম তখন আপু ঘটনাটি আমার সাথে শেয়ার করেছিল। আমি আপুর মতো করেই বলছি, আমার বাবার এক কলিগের বাড়ির নেত্রকোনা। ওনার বড় ছেলের বিয়ে উপলক্ষে আমাদের পরিবারের সবাইকে ইনভাইট করেন এবং বাবার সাথে ওনার সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ হওয়ার তিনি আমাদের উপস্থিতির বিষয়ে বেশি জোর দেন। একদমই না গেলেই নয়, উনি আমাদের বিয়ের 1 সপ্তাহ আগে যেতে বললেও আমরা মূলত বিয়ের 3 দিন আগেই যাই। এখানে গেলে দেখা যায় আঙ্কেল সবার থেকে আমাদের বেশি আপ্যায়ন করছেন। ইতিমধ্যেই আঙ্কেলের ছোট মেয়ে দিশার সাথে আমার বেশ ভাব হয়ে যায়। বলতে গেলে মেয়েটা খুবই মিশুক, অল্পতেই সবার সাথে মিশে যেতে পারে। তখন হালকা হালকা শীতের আভাস পাওয়া যাচ্ছিল। তার উপর আঙ্কেলের বাড়ি গ্রাম সাইডে, যার কারণে শীতটা বেশ ভালো করেই অনুভব করা যাচ্ছিল। আমি একদিন ভোর সকালে গায়ে চাদর জড়িয়ে বের হলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। কল পারে যাওয়ার পর দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক মহিলা কলপারে পা ধুচ্ছেন। আমি ভাবলাম হয়তো আঙ্কেলের বাড়ির কেউ, তাই আমি সালাম দিলাম। মহিলাটি কিছুক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। আমিও একটু অবাক হলাম। কোনো কিছু না ভেবে আমার আবারও সালাম দিলাম, কিন্তু এবারেও কিছু বলল না, বরং কলপার থেকে সরে গিয়ে আমার জায়গা করে দিল। মহিলাটি এমন আচরণ দেখে প্রথমে আমি ভাবলাম হয়তো তিনি কথা বলতে পারেন না। পরক্ষণে আবার ভাবলাম তিনি কি আমার উপস্থিতি পছন্দ করেননি। আমার ছোটবেলা থেকেই একটা স্বভাব Hey, wat ben je? আমার ছোটবেলা থেকেই একটা স্বভাব, কোথাও বেড়াতে গেলে মনে হয় সেখানকার মানুষ আমায় পছন্দ করে না, আমার প্রতি বিরক্ত হয়। এই স্বভাবটা আর আমি দূর করতে পারলাম না। যাই হোক, আমি কলপারের দিকে এগিয়ে গেলাম আর পাশে তাকিয়ে দেখলাম সেই মহিলাটি নেই। এটা কি করে সম্ভব? মাত্রই তো আমার চোখের সামনে ছিল। কোথায় গেল তাহলে? তাহলে এত তাড়াতাড়ি কোথায় চলে গেলেন তিনি? আমি ওই জায়গাটা ভালো করে পরে দেখলাম দূরে কোথাও দেখা যায় না কিছু, কিন্তু না, কোথাও দেখা যায়নি। আমার একটু একটু ভয় লাগছিল, বিধায় আমি তাড়াতাড়ি করে চলে যাই। সেদিন দুপুরে দিশা আমায় জোর করতে লাগলো যেন আমি তার সাথে পাশে একটা মাঠে ব্যাডমিন্টন খেলি। আমিও আর না করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। দিশার সাথে তাদের বাড়ির পাশে সেই মাঠে গিয়ে দেখি আমাদের মতো আরো 6-7 জন মেয়ে সেখানে ব্যাডমিন্টন খেলছে। দিশা আর আমিও ব্যাডমিন্টন খেলতে লাগলাম। কিছুক্ষণ খেলার পর দিশা বলল, আমি একটু পানি খেয়ে আসছি বাড়ি থেকে, তুমি একটু অপেক্ষা করো, ঠিক আছে? এই বলে দিশা চলে গেল। আমি সেখানে দাঁড়িয়ে অন্য মেয়েদের খেলা দেখলাম, আর ঠিক তখনই মনে হলো আমার দিকে কেউ যেন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম, আর তখন আমার নজর যায় মাঠের পাশে থাকা একটা জঙ্গলের মতো জায়গার দিকে। আমার কেন জানি মনে হচ্ছিল সেখান থেকে কেউ আমায় দিকে তাকিয়ে আছে। কেন মনে হলো তার কোনো কারণ খুঁজে পেলাম না। আমি এগিয়ে যেতে লাগলাম সেই জায়গাটির দিকে। যখন সেই জায়গাটি একদম কাছাকাছি চলে এসেছি তখন কেমন একটা খচখচ আওয়াজ শুনতে পেলাম।
আমার মনে কৌতূহল বাড়ল। আমি আর এক পা এগোবো তখন পিছন থেকে দিশা ডাকতে শুরু করলো। দিশা বলতে লাগলো, তুমি এখানে কি করছো, খেলবে না? হঠাৎ করে দিশার কথা বলায় আমি একটু হকচকিয়ে গেলাম। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই খেলবো। দিশা আর আমি আবারও খেলতে শুরু করলাম। যতক্ষণ খেলেছিলাম ততক্ষণই মনে হয়েছিল আমায় যেন কেউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। খেলা শেষে আমার বাড়ি ফিরে আসি আমরা। সেদিন রাতে আন্টি আমাদের সবার জন্য পিঠা বানাচ্ছিলেন। আমরাও সবাই চুলোর ধারে বসে আন্টিকে টুকটাক সাহায্য করছিলাম। একটানা অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম একটু হাঁটা যাক। আমি উঠে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমি একসময় সবার থেকে একটু দূরে চলে এলাম। তখন দেখতে পেলাম আমার ঠিক কিছুটা দূরে সকালে দেখা যাচ্ছে সেই মহিলাটি দাঁড়িয়ে আছে। বাইরে লাগানো লাইটের আলো স্পষ্ট দেখতে পেলাম মহিলাটির চোখ দুটো জল জল করছে, মুখটাও কেমন ভয়ানক দেখাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে দৌড়ে চলে এলাম। ভয়ে আমার শরীর থেকে ঘাম ঝরছিল। তখন আঙ্কেল আন্টিকে আমি সকাল থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলি। ঘটনাগুলো শোনার পর ওনাদের মুখে একটা আতঙ্কের ছাপ দেখা যায়। তখন আঙ্কেল বলতে শুরু করেন, আমার বড় বোন মানে দিশার বড় ফুপু আজ থেকে 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা যান। এরপর থেকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসলে তারা তাকে দেখতে পায়। হুজুরের কাছ থেকে জানতে পারি ওইটা তার সাথে থাকা কার ইঞ্জিনকে তারা দেখতে পায়। তবে কেন অতিথিকে দেখতে পায় তার কোনো কারণ আমরা জানতে পারিনি। তুমি হয়তো তাকেই দেখতে পেয়েছিলে। কথাগুলো শোনার পর আমি বেশ ভয় পেলাম। রাতের বেলা সবাই ঘরে চলে যাওয়ার পর আমি যখন ঘরে যাব তখন একটা শীতল বাতাস অনুভব করলাম। আর ওই পেছনে তাকিয়ে দেখতে পেলাম সেই মহিলাটাকে আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। তবে কেন কেন তিনি নতুন অতিথিদের দেখা দেন? এর পেছনের উদ্দেশ্য বা রহস্যটাই নাকি? এই প্রশ্নগুলো আজও আমায় ভাবায়। এই রহস্য জানার জন্য আজও আমার ভাবুক মনের ভাবনা যেন শেষ হয় না। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন এমন হয়েছিল। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে গল্পটি শেয়ার করবেন এবং ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন এবং গল্পটি অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সাবধানে থাকুন।